নমস্কার। আজকে আমাদের পড়ানোর টপিকটি হলো সিআইপি রুল এবং আরএস নোমেনক্লেচার। আমি কিছু টিপিক্যাল প্রবলেম আমি এখানে নিয়েছি যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অলরেডি এসেছে। এগুলো আমরা সলভ করব। তার আগে আমরা সুন্দর করে শিখে নেওয়ার চেষ্টা করি এই সিআইপি রুল এবং আরএস নোমেনক্লেচারটা কি। এটা করবার জন্য আমি তোমাদের সামনে একটা সুন্দর টিপস আমি তুলে ধরছি, যেটা আমার বানানো। এই কথাটা মনে রাখবে, 4 3 2 1, এটা হলো ব্যাক সাইড আর এটা হলো ফ্রন্ট সাইড, এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস। এই রুলটা মনে রাখবে। আর তুমি আরেকটা জিনিস মনে রাখার চেষ্টা করবে, সেটা হলো যদি কোনো জিনিস ক্লকওয়াইজ রোটেট করে সেটা হলো আর ক্লকওয়াইজ, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে সেটা হলো এস। আমি এটার মানেটা বোঝাচ্ছি একটু বাদে। প্রথমে আমি শেখাই সিআইপি রুল বা নাম্বারিং তুমি কি করে করবে। মনে করো কোন একটা অ্যাসিমেট্রিক মলিকুল আছে, মানে কাইরাল মলিকুল। নিশ্চয়ই জানো কাইরাল কাকে বলে, যে কার্বনের 4টে গ্রুপ আলাদা থাকে। তো এইরকম একটা কাইরাল মলিকুল রয়েছে তোমার কাছে। এই কাইরাল মলিকুলটা তোমাকে বলেছে যে সিআইপি রুল অনুসারে নাম্বারিং করো। ক্লিয়ার? তো আমি প্রথমে সিআইপি রুল অনুসারে নাম্বারিং করছি, তারপর তোমাকে আরএস নোমেনক্লেচার ব্যাপারটা শেখাচ্ছি। দেখো এই যে অ্যাসিমেট্রিক মলিকুলটা রয়েছে, এই মলিকুলটার এই যে কার্বন, অ্যাসিমেট্রিক কার্বন মানে যার 4টে গ্রুপ আলাদা রয়েছে, সেই 4টে গ্রুপের মধ্যে নাম্বারিং করতে হলে প্রথমে দেখতে হবে এই কার্বনের সঙ্গে কোন অ্যাটমটা অ্যাটাচ আছে। দেখো এই কার্বনের সঙ্গে এখানে অক্সিজেন অ্যাটাচ আছে। নিশ্চয়ই জানো অক্সিজেনের ওয়েট কত হয়, অ্যাটমিক ওয়েট 16। এই কার্বনের সঙ্গে নাইট্রোজেন অ্যাটাচ আছে মানে 14। এই কার্বনের সঙ্গে কার্বন অ্যাটাচ আছে মানে 14, সরি নাইট্রোজেন, কার্বনের ওয়েট কত হবে 12। আর এই কার্বনের সঙ্গে কার্বন ওয়েট অ্যাটাচ আছে, তার মানে এটা কত হবে 12। আমি কিন্তু টোটাল ওয়েট বার করব না। ও আর এইচ মিলে টোটাল কত হচ্ছে, নাইট্রোজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন মিলে কত হচ্ছে, বা কার্বনের সঙ্গে হাইড্রোজেন, এই কার্বন হাইড্রোজেন মিলে কত হচ্ছে, আমি টোটাল ওয়েট বার করব না। আমি যেটা বার করব, প্রথম অ্যাটমটা দেখব। ওই কার্বনের সঙ্গে প্রথম যে অ্যাটমটা, সেটা কার্বন হতে পারে, অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, অন্য কিছু হতে পারে, সেটা আমি দেখব। তাহলে যদি তুমি সেই দিক থেকে দেখো, দেখতে পাবে অক্সিজেনের ওয়েট সব থেকে বেশি, তাই জন্য এটা 1 নম্বরে চলে গেছে। নাইট্রোজেনের ওয়েট তারপরে রয়েছে, এটা 2 নম্বরে চলে গেছে। এখন এটাও কার্বন, এটাও কার্বন, রাইট? কিন্তু দেখো এই কার্বনের সঙ্গে আর কেউ অ্যাটাচ নেই, কিন্তু এই কার্বনের সঙ্গে আবার একজন অ্যাটাচ আছে। ঠিক আছে? তাহলে এই দুজনের মধ্যে কম্পিটিশন হলে নিশ্চয়ই বুঝতে পারছো এই কার্বনের সঙ্গে আরেকটা কার্বন অ্যাটাচ আছে, কিন্তু এর সঙ্গে তো কেউ অ্যাটাচ নেই। তাহলে ওই অ্যাটমিক ওয়েট দিয়ে এটা অক্সিজেনের ওয়েট বেশি 1 দিয়েছি, এটা নাইট্রোজেনের তারপর 2 দিয়েছি। তারপর এই দুজনের মধ্যে নাম্বারিং করতে হলে আমি এইটাকে দিয়ে দেবো 3 এবং এইটা হলো আমার কাছে 4, 4 নম্বর নাম্বারিং করব। এইটাই হলো তোমার কাছে সিআইপি রুল, ক্যান ইনগোল্ড পিলংস রুল। ওকে, আমি আরেকটি প্রবলেম নিয়ে আসছি, তারপর আমরা আরএস নোমেনক্লেচারে আসছি। আরএস নোমেনক্লেচার খুবই সোজা, আমরা করতে পারবো। দেখবে আরেকটি প্রবলেম তোমার কাছে নিয়ে আসছি। মনে করো তোমার কাছে এইরকম আছে, এক জায়গায় CH ডবল বন্ড CH2 আছে, এই জায়গাটা তোমার কাছে C ট্রিপল বন্ড CH রয়েছে, আর এইটা H রয়েছে, এখানে CH3 রয়েছে। দেখো তুমি যদি এটার দিকে তাকাও, দেখতে পাবে সবগুলি কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, রাইট? আর এটা হলো হাইড্রোজেন। তাহলে সব থেকে ওয়েট কম কার বলো? হাইড্রোজেন, obviously. So hydrogen will be 4. Now the question is that এটাও কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন। এবার দেখো এইখানে ডবল বন্ড মানে কি, তার মানে তোমার বুঝতে হবে এই কার্বনের সঙ্গে এমনই ভাবনাটা হবে যেন দুটো কার্বন অ্যাটাচ আছে। ট্রিপল বন্ড মানে কি, মানে ভাবতে হবে 3টে কার্বন অ্যাটাচ আছে। এইরকম হলো কনসেপ্ট। ক্লিয়ার? যদিও ট্রিপল বন্ড এখানে একটাই কার্বন আছে, কিন্তু ভাবনাটা এরকম হবে সিআইপি রুলে, যেহেতু 3টে বন্ড আছে, তাহলে কার্বনের সঙ্গে একটা কার্বন, আবার একটা কার্বন, আবার একটা কার্বন, 3টে কার্বন অ্যাটাচ আছে। ইজ ইট ক্লিয়ার? এবার দেখো
তাহলে বাকিদের নাম্বারিং করার ক্ষেত্রে বুঝতেই পারছি এর সঙ্গে 3টে কার্বন অ্যাটাচ আছে, তার মানে এর সঙ্গে একটা, তাহলে এর একটা কেটে গেল, এর একটা কেটে গেল, ঠিক? তার মানে এ চলে গেল কোথায়? থার্ড পজিশনে চলে গেল, এর আর কার্বন নেই। এবার দেখো এই কার্বনে দুটো কার্বন আছে, এর 3টে, তার মানে দুটো কেটে গেল, তাহলে সবথেকে বেশি এর পড়ে রয়েছে, তাই তো? তার মানে এটা চলে গেল 1 নম্বরে, এটা চলে গেল 2 নম্বরে। দিস ইজ কল্ড CIP রুল। ওকে, ক্লিয়ার হয়েছে? আমি আরেকটা প্রবলেম আসি তোমাদের সামনে নিয়ে আসছি, এটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো তোমার কাছে মনে করো এখানে ডাবল বন্ড CH2 দেওয়া আছে, এটা আপ বন্ডে দেওয়া আছে, আর ডাউনে দেওয়া মনে করো H দেওয়া আছে, আর এইখানে দেওয়া আছে বেঞ্জিন রিং, ঠিক আছে? আর এখানে দেওয়া আছে CH3, নাম্বারিং করতে বলেছে। তো তুমি বুঝে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা কার্বন কার্বন, এখানেও কার্বন, আর এটা হলো হাইড্রোজেন, তারপরে হাইড্রোজেন চলে এলো 4th পজিশনে। নাও এও কার্বন এও কার্বন এও কার্বন, এই যে বেঞ্জিন রিং থাকলে দেখো এখানে ডবল বন্ড, আবার এখানে সিঙ্গেল বন্ড দিয়ে কার্বন আছে, মানে এরকম কনসেপ্ট, এই কার্বন এখানে দেখো দুটো কার্বন, আবার এখানে দেখো একটা কার্বন, এই কনসেপ্ট। কারণ ডবল বন্ড মানে দুটো কার্বন, আর সিঙ্গেল বন্ড মানে একটা কার্বন, ঠিক আছে? আবার দেখো প্রতিটা কার্বন, আবার দেখো এইখানে সিঙ্গেল বন্ড দিয়ে আছে, মানে আবার এর সঙ্গে কার্বন আছে। এই ধরনের দেখো কার্বনের একটা পুরো চেন তৈরি হচ্ছে, কার্বনের একটা পুরো কি বলবো মানে একটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, জালের মতন ছড়িয়ে পড়ছে বেঞ্জিন রিং এর মধ্যে। এই ধরনের অ্যাটমকে আমরা ফ্যান্টন অ্যাটম বলে থাকি। ক্লিয়ার? ফ্যান্টন অ্যাটম কি? তো এর প্রায়োরিটি তো সবথেকে বেশি হবে, তাই জন্য এর প্রায়োরিটিটাকে আমি 1 নম্বরে দিয়ে দিলাম, তারপর এটাকে 2 নম্বরে, কারণ এখানে ডবল বন্ড আছে, মানে অ্যাজ সাচ দুটো কার্বন এরকম ভাববো, আর এখানে একটা কার্বন ভাববো, তার মানে এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা হলো 4 নম্বর। তো আশা করব যতটুকু তোমাকে পড়িয়েছি তার মধ্যে তুমি নিশ্চয়ই নাম্বারিং জিনিসটা করে ফেলতে পারবে। আরএস নোমেনক্লেচারের ক্ষেত্রে বিশ্বাস করো এই নাম্বারিং জিনিসটা না ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আমি কি দেখব? ওই কার্বনের সঙ্গে কোন অ্যাটমটা অ্যাটাচ আছে দেখব, রাইট? তার সঙ্গে আবার কি অ্যাটাচ আছে এটা আমরা দেখার চেষ্টা করব। মনে করো তোমাকে এইটাকে বলেছে CIP রুল অনুসারে নাম্বারিং করো, এইরকম একটা কম্পাউন্ড দেওয়া আছে, ঠিক আছে? বলেছে এইটা অনুসারে নাম্বারিং করো। তাহলে আমি কি করব? ভালো করে দেখো, ভালো করে দেখবে, আমি বোল্ড করছি, এটা কার্বন, এই কার্বনটা এক্সপেক্ট, ঠিক আছে? এটাও কার্বন এটাও কার্বন, তার মানে এত দূর পর্যন্ত তিনজন শেপ, হাইড্রোজেনের ওয়েট কম, তাই 4 দিয়ে দিলাম। এবার দেখো এই কার্বনটার সঙ্গে যেটা গোল পাকালাম, দেখো কেউ অ্যাটাচ নেই, কেউ অ্যাটাচ আছে কি? কেউ অ্যাটাচ নেই। কিন্তু এই কার্বনের সঙ্গে দেখো এ অ্যাটাচ আছে, এই কার্বনের সঙ্গে দেখো দুজন অ্যাটাচ আছে, ওই উপরের কার্বনটার সঙ্গে দেখো দুটো কার্বন অ্যাটাচ আছে, ঠিক? তাহলে এর সঙ্গে যেহেতু কেউ অ্যাটাচ নেই, তাহলে এটা 4 নম্বর দেওয়ার পরে এটা 3 নম্বর দেবো, ঠিক কিনা? এবার দেখো এই কার্বনের সঙ্গে কটা অ্যাটাচ আছে? একটা অ্যাটাচ আছে, কিন্তু উপরের এই কার্বনের সঙ্গে কটা অ্যাটাচ আছে? দেখো দুটো অ্যাটাচ আছে, ঠিক? তাই উপরেরটা চলে গেল 1 নম্বরে, এটা হলো 2 নম্বরে। তাহলে আমি কি দেখব? প্রথম অ্যাটম দেখব, যদি প্রথম অ্যাটমের মধ্যে ডিসিশন এসে যায় ওয়েল এন্ড গুড, না হলে তার পরের অ্যাটম দেখব, নইলে তার পরের অ্যাটম দেখব। এইভাবে আমরা নাম্বারিং করে ফেলবো। এই জিনিসটাকে বলা হয় CIP রুল, কারণ CIP রুল হলো আরএস নোমেনক্লেচারের একটা মেন বেস, একটা বেসিক জিনিস, যেটা দিয়ে কিনা আমরা আরএস নোমেনক্লেচার করব। এখন আরএস নোমেনক্লেচার করার আগে আরেকটা জিনিস তোমাকে ছোট্ট করে শিখিয়ে দিতে চাই। সেই জিনিসটা হলো কি করে তুমি 2 ডাইমেনশনাল থেকে 3 ডাইমেনশনাল একটা মানে স্ট্রাকচারটাকে ড্র করতে পারবে। যেমন দেখো তোমাকে আজকে এই কম্পাউন্ডটাকে বলেছে, এই কম্পাউন্ডটাকে বলেছে যে 2 ডাইমেনশনাল থেকে 3 ডাইমেনশনালে ড্র করো। কারণ CIP রুল জানা যেমন ইম্পর্টেন্ট, তেমনি 2 ডাইমেনশনাল থেকে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ড্রয়িংটাও খুব ইম্পর্টেন্ট। এক্সকিউজ মি, ঠিক আছে? তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? এই লং চেনে যে কটা কার্বন আছে সেটাকে আমি জিগজ্যাগ প্যাটার্নে লিখে ফেলবো। কটা আছে? 1 2 3 4টে, আর এটাকে এক সাথে একটা নিয়ে নেব। তার মানে 2 3 4টে, আর এই জিনিসটাকে আমি CH2 CH3 নিয়ে নিচ্ছি, কারণ এটা তো কাইরাল কার্বন না। যে কার্বনের 4টে গ্রুপ আলাদা থাকে তাকে কাইরাল কার্বন বলে। আবার একবার বলে দিলাম। এবার যে জায়গাটা উঁচু হয়ে থাকবে সেখানে একটা আপ বন্ড দেবো, একটা ডাউন বন্ড দেবো। যে জায়গাটা উঁচু হয়ে থাকবে একটা আপ বন্ড, একটা ডাউন বন্ড, উঁচু হয়ে থাকবে আপ বন্ড, একটা ডাউন বন্ড। পারবে করতে?
তাহলে জিনিসটাকে জিগজ্যাগ প্যাটার্নে লিখে নেবে। অনেক কারণ মনে হচ্ছে স্যার আমি এই রকম না লিখে আমি যদি এই রকম জিগজ্যাগ প্যাটার্ন লিখি অসুবিধা আছে আপনার? আলোমন না, মোট কথা যেখানে উঁচু হয়ে থাকবে সেখানে একটা আপ ডাউন এরকম দিয়ে দিতে হবে। ক্লিয়ার হয়েছে? এবার একটা ছোট্ট জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যেটা আপ বন্ড দিয়েছে। আপ বন্ড কোনটাকে বলে? গুলিয়ে ফেলবে না, এই জিনিসটাকে, এই যে বন্ডটাকে, এটাকে আপ বন্ড বা ফ্রন্ট বন্ড বলে থাকে। আর এই যে জিনিসটাকে, এটাকে ব্যাক বন্ড বা ডাউন বন্ড বলে থাকে। ঠিক আছে? কথাটা হলো আপ বন্ড ফ্লিপ করে। কোন বন্ড ফ্লিপ করে? আপ বন্ড ফ্লিপ করে। অর্থাৎ আপ বন্ড যেদিকে রয়েছে তার উল্টো দিকে চলে আসতে পারে। তাহলে দেখো উল্টো দিকে কে রয়েছে? এইচ, তার মানে এইচ কে এখানে দেবো, কারণ আপ বন্ড তো ফ্লিপ করে উল্টো দিকে চলে আসে। ঠিক? আর ডাউন তো ফ্লিপ করে না, তার মানে এই দিকে মানে রাইট সাইডে কে রয়েছে? দেখো ক্লোরিন, তার মানে ক্লোরিন দিলাম। দ্বিতীয় কার্বনটা নিচে বলো। দেখো দ্বিতীয় কার্বনটা কি হবে? এই বন্ডটা ফ্লিপ করে এখানে আসবে, তার মানে এই দিকে কে রয়েছে স্ট্রাকচারে? দেখো এই দিকে দেখো আয়োডিন রয়েছে, তার মানে এখানে আয়োডিন দেবো। আর লেফট সাইডে কে রয়েছে স্ট্রাকচারে? দেখো ব্রোমিন রয়েছে, তার মানে এখানে ব্রোমিন দেবো। ঠিক আছে? এবার এই কার্বনটা চলে এসো। দেখো আপ বন্ডটা এইদিকে রয়েছে, এটা ফ্লিপ করে এইদিকে আসে, নিচে বলো কি হবে? এইদিকে কি আছে? দেখো এইদিকে দেখো ওইচ আছে, তার মানে এটাকে ওইচ দেবে, আর এটাকে কি থাকবে? এইচ থাকবে, কারণ এই বন্ডটা ফ্লিপ করে না। ক্লিয়ার? আরেকটি প্রবলেম করাচ্ছি, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে, আরো ভালো করে তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে জিনিসটা কি। দেখো তোমাকে মনে করো এইরকম একটা প্রবলেম দেওয়া হলো, সেটা হলো যে এরকম HOH CH3 CH3 জিগজ্যাগ প্যাটার্ন করে যেদিক খুশি করতে পারো, এরকম এরকম করতে পারো বা উল্টোটাও করতে পারো, যা খুশি। আমি আগে একটা সোজা করে দেখিয়েছিলাম, এটা উল্টো করে দেখাচ্ছি, একই ব্যাপার, কোনো ব্যাপার নেই। CH3 টা উপরে লিখলে, এই যে CH3 টা উপরে লিখলাম, নিচে CH3 টা এখানে দিলাম। আর দেখো যেখানটাই উঁচু হয়ে থাকবে কি বলেছে? আপ দেবো, ডাউন দেবো, আপ দেবো, ডাউন দেবো। ঠিক? আপে কাকে দেবো? যে উল্টো দিকে রয়েছে, উল্টো দিকে এই স্ট্রাকচার উল্টো দিকে কে রয়েছে? ওইচ, তার মানে ওইচ আপে দেবো। আর এইচ হলো লেফটে রয়েছে এইচ, এটাও লেফটে, ডাউনও দেখো লেফটে আঁকা আছে, তো এইচ হলো লেফটে থাকবে। লাইকওয়াইজ এটার ক্ষেত্রে তাই হবে, এই বন্ডটা ফ্লিপ করে এইদিকে চলে আসবে, তাহলে এইদিকে কে রয়েছে? এইচ, এখানে এইচ থাকবে এবং এখানে থাকবে ওইচ। তাহলে এইভাবে আমরা নোমেনক্লেচার মানে আমরা কি করলাম? তাকে 3 ডাইমেনশনালে নিয়ে চলে গেলাম। এবার আমি আসছি আরএস নোমেনক্লেচারে, মন দিয়ে শুনবে কিন্তু, হ্যাঁ? তাহলে আরএস নোমেনক্লেচারে তোমাকে কোনো একটা স্ট্রাকচার দিলে তোমার প্রথম কাজ হবে তাকে 3 ডাইমেনশনালে প্যাটার্নে লিখে ফেলা। মনে করো তোমাকে এইটার বলেছে আরএস বার করতে, আমি খুব সোজা করে দেখাচ্ছি, বুঝবার চেষ্টা করবে, না বুঝতে পারলে বলবে। এইটাকে বলেছে আরএস বার করতে। ঠিক আছে? তাহলে কি করব দেখো, প্রথমে তাদের সিআইপি রুল অনুসারে নাম্বারিং করে দেবো। সিআইপি রুল অনুসারে নাম্বারিং করলে কি হবে? অক্সিজেন থাকবে 1 নম্বরে, ঠিক আছে, এই কার্বনটা 2 নম্বরে, এটা 3 নম্বরে এবং হাইড্রোজেন হলো 4 নম্বরে। কেন হবে একটু আগে ডেসক্রাইব করেছি, আমি এখন নতুন করে আর কিছু বলছি না। এবার তোমার ইচ্ছা আপ এবং ডাউনের মধ্যে যে কোনো একটা বন্ডকে চেপে ধরো। তাহলে এটাকে মনে করো চেপে ধরেছো। চেপে ধরার পর ছোট থেকে বড় নাম্বারিং করো। তাহলে দেখো ছোট কোনটা? 1, তারপর দেখো 2, তারপর দেখো 3। দেখো 1 এর পর 2 হয়, 2 এর পর 3, ছোট থেকে বড়, মাঝখানে একটা নাম্বার মিস থাকতে পারে, কোনো অসুবিধা নেই, ছোট থেকে বড় নাম্বারিং করো। এখন দেখো ছোট থেকে বড় নাম্বারিংটা করলে, এই যে ছোট থেকে বড় নাম্বারিং করলে দেখো যেদিকে অ্যারোটা দিচ্ছি, দেখো 1 2 তারপর 3, 1 থেকে 2, 2 এর পর 3, চোখটা যদি ঘোরাও অ্যারোটা তো এরকম পড়ছে, মানে 1 এর পর 2 দেখো, 2 এর পর 3 দেখো, কোন দিকে তোমার চোখটা ঘুরছে? ক্লক, ঘড়ি কাঁটার দিকে তাকিয়ে দেখো, ঘড়ি কাঁটা কিন্তু এইদিকেই ঘোরে, ক্লকওয়াইজ, মানে আরে ঘুরছে। কিসে ঘুরছে? আরে ঘুরছে। ঠিক আছে? এবার চেপেছো কোনটা? চেপেছো ব্যাক বন্ডে 4। দেখো ব্যাক বন্ডে 4 এ লিখেছি প্লাস, প্লাস মানে বোঝায় তোমার যেটা হচ্ছিল, মানে তোমার কি হচ্ছিল এক্ষুনি বলো? আর হচ্ছিল, আরে ঘুরছে বলছিলাম, মানে তোমার আর হচ্ছিল, সো এটা আরই হবে। এখন দেখো তুমি যেটা চেপেছো, সাপোজ মনে করো সেটা তুমি এটা দেখলে আর হচ্ছে, কিন্তু যেটা চেপেছো সেটা মনে করো দেখছো এই চার্ট অনুসারে মাইনাস আছে। মাইনাস কথাটার মানে তোমার যেটা হচ্ছিল, মানে তোমার কি হচ্ছিল? আর হচ্ছিল, সেটা উল্টো হবে, মানে এস হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে কি বলতে চাইছি? আরেকটি প্রবলেম নিই, তাহলে ক্লিয়ার হবে। ঠিক আছে? তার মানে এটা আর একটা প্রবলেম আমরা নিচ্ছি। তো মনে করো আমাদের পরের যে প্রবলেমটা দেওয়া আছে, এটা CH3, এটা মনে করো
বেঞ্জিন রিং দেওয়া আছে, এইটা মনে করো NH2 আর এটা মনে করো H দেওয়া আছে, ঠিক আছে। এটা H না দিয়ে মনে করো এটা দেওয়া আছে OH, ঠিক আছে। তাহলে এবার নাম্বারিংটা করছি। প্রথম অ্যাটম দেখতে হবে বলেছি, এখানে কার্বন, এখানে অক্সিজেন, এখানে নাইট্রোজেন, এখানে কার্বন। কার্বন বেশি, অক্সিজেন ওয়েট 16, মনে আছে তো অ্যাটমিক ওয়েট। সো অক্সিজেন উইল বি 1, নাইট্রোজেন উইল বি 2। নাও এখানে কার্বন, এখানে বেনজিন। দুটো আগে প্রথম অ্যাটম দেখে নেবো, কিন্তু বেনজিন দেখে ভাববে না যে স্যার এটা তো বলেছিল ফ্যান্টন অ্যাটম মানে এটার প্রায়োরিটি 1, না। আগে প্রথম অ্যাটম দেখবো। প্রথম অ্যাটমের দিক থেকে বেনজিন কিন্তু হেরে গেল, কারণ বেনজিনে কার্বন থাকে, এর অক্সিজেন, এর নাইট্রোজেন। ওকে, এখন CH3 এবং বেনজিনের মধ্যে যদি আমি প্রায়োরিটি অর্ডার দেখি, তখন আমরা দেখতে পাবো বেনজিনের প্রায়োরিটি অর্ডারটা কি হবে, বেশি হবে, তাই তো। তাহলে এটা হবে 3 এবং এইটা হবে তোমার কাছে 4, হয়ে গেছে। এবার তুমি একটাকে চাপলে, মনে করো ডাউনটাকে চাপলাম, আপটাকেও চাপতে পারো, কিন্তু কোনো ব্যাপার না। এটাকে চাপলাম, চাপবার পর দেখো কি দেখতে পাচ্ছ, 2, 2 এর পর 3, 3 এর পর কি দেখতে পাচ্ছ, 4, ঠিক। তার মানে এটাও দেখো ক্লকওয়াইজ রোটেট করছে। কিসে রোটেট করছে? ক্লকওয়াইজ। দেখো ক্লকওয়াইজ রোটেট করছে, মানে আরে ঘুরছে, আরে ঘুরছে। এবার দেখো চেপেছো কোনটা, এক ব্যাক। এক ব্যাকে যদি চাপো তাহলে দেখতে পাবো, দেখো এই যে ব্যাক সাইডে একে কি আছে, মাইনাস। মাইনাস মানে কি বোঝায় বলেছি, তোমার যেটা হচ্ছিল, তোমার কি হচ্ছিল, আর হচ্ছিল, কিন্তু এটা এখন কি হবে, উল্টোটা হবে। আর এর উল্টো কি হয়, এস। তার মানে এটা হবে এস। তার মানে মাইনাস যদি পাও, যেটা চেপেছো, যদি মাইনাস পাও, বুঝতে হবে আর বিকেমস এস এন্ড এস বিকেমস আর, মানে আরটা এস হয়ে যাবে, এসটা আর হয়ে যাবে। এই হচ্ছে ম্যাটার। ক্লিয়ার? আমি আরেকটা প্রবলেম তোমার কাছে নিচ্ছি, দেখো এরকম প্র্যাকটিস করতে হবে। আর এস নোমেনক্লেচার মানে যত তুমি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার মধ্যে ব্যাপারটা গড়ে উঠবে। ব্যাপারটাকে বুঝে নাও, খাতায় ভালো করে কপি করে নাও এবং একবার ঠান্ডা মাথায় ভেবে নাও। দেখো এইটাকে প্রথমে আমাকে কি করতে হবে বলো, জিগজ্যাগ প্যাটার্নে করে ফেলতে হবে। তারপরে OH CH3, আর এটা আপ আর ডাউন, আপ বন্ডটা ফ্লিপ করে, তার মানে আপ বন্ডটা উল্টো দিকে চলে আসবে, এদিক থেকে এদিকে চলে আসবে, তার মানে আপ বন্ডে কি থাকবে, ক্লোরিন, আর এখানে থাকবে ব্রোমিন, ঠিক আছে। এবার নাম্বারিং করবে। নাম্বারিং এর ক্ষেত্রে কি বলেছি বলো, প্রথম অ্যাটম দেখবো, ব্রোমিনের ওয়েট সবথেকে বেশি। দেখো অ্যাটমিক ওয়েট না জানলেও পিরিয়ডিক টেবিলে বুঝতে পারছো তো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ব্রোমিন তো তলার দিকে রয়েছে, সো ব্রোমিনের ওয়েট বেশি হবে। সো ব্রোমিন উইল বি 1 এন্ড ক্লোরিন হবে 2, অক্সিজেন হবে 3 এবং কার্বন হবে 4, ঠিক। এবার মনে করো আমি যে কোনো একটা বলকে চাপলাম, মনে করো আপ বন্ডটাকে চেপেছি। সাপোজ তুমি দেখো ছোট থেকে বড় নাম্বারিং করতে বলেছি। দেখো 1 এর পর দেখো 3, তারপর দেখো 4, 1 3 4, কিসে ঘুরছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাই তো। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখো, ঘড়ির কাঁটাটা দেখো, এইটা দেখো ঘড়ির কাঁটা এরকম ভাবে করে ছোট থেকে বড় দিকে যদি তাকাও, দেখো 1 এর পর 3, 3 এর পর 4, দেখো এরোটা 1 3 4, ছোট থেকে বড় দিকে দিলাম, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে এসে ঘুরছে, এসে ঘুরছে। এবার চেপেছি কোনটা, দেখো 2 ফ্রন্ট, 2 ফ্রন্ট, দেখো এটা ফ্রন্ট 2, 2 এতে কি আছে, মাইনাস। আমি কি বলেছি, মাইনাস হলে কি হয়, যা হচ্ছিল তার অপোজিট হবে, রাইট। কি হচ্ছিল, এস হচ্ছিল, তার মানে এস এর অপোজিট কি বলো, আর। তার মানে এইটা হবে, তার মানে তোমার কাছে আর নোমেনক্লেচার। ক্লিয়ার আছে? দেখো একই রকম কনসেপ্ট দিয়ে আমরা আরো কিছু করবার চেষ্টা করব, যেটা কিনা এটা হলো নরমাল অ্যাসিমেট্রিক কার্বন। এরকম আরো কিছু প্রবলেম দেবো, যেগুলো প্র্যাকটিস করলে তোমার কাছে হয়ে যাবে। কিন্তু এইটা বাদ দিয়ে আমি আরো কিছু টিপিক্যাল কোশ্চেন নিচ্ছি। টিপিক্যাল কোশ্চেন একটা নিচ্ছি এরকম, এই ধরনের কম্পাউন্ডকে বলা হয় স্পাইরো কম্পাউন্ড। এই ধরনের কম্পাউন্ডকে স্পাইরো কম্পাউন্ড বলে। তো কিছু স্পেশাল কম্পাউন্ড আছে যাদের নোমেনক্লেচার করবার স্টাইলটাও একটু স্পেশাল ভাবে থাকে, ঠিক আছে। তো এই ধরনের কম্পাউন্ডের নাম্বারিং করতে হলে আমাকে কি করতে হবে, দেখো আগে প্রথমে এই আপ বন্ডটাকে নাম্বারিং করে দিতে হবে। আপ আর ডাউনের মধ্যে কার প্রায়োরিটি বেশি আছে বলো, দেখো এটা কার্বন, এখানেও কার্বন, কিন্তু কার্বনের সঙ্গে এখানে অক্সিজেন আছে, তার মানে এটা 1 নম্বরে হয়ে গেল, হয়ে গেল। তারপরে এই দিকেরটা চলে এসো, এই দুটোর মধ্যে দেখো কার প্রায়োরিটি বেশি আছে। এই দুটোর মধ্যে একই রকম, এখানে কার্বন, এখানেও কার্বন, কিন্তু কার্বনের সঙ্গে এখানে অক্সিজেনের আছে, এটা 2 নম্বরে হয়ে গেল, ঠিক আছে। তারপর আবার চলে এসো এই দিকটা, আপ বন্ডের নাম্বারিং হয়ে গেছে, আবার ডাউনে চলেছে, ডাউনটা 3 নম্বরে এবং এটা হলো 4 নম্বরে, ঠিক। একই রকম ভাবে একটাকে চাপো, মনে করো এটাকে চাপলাম, ছোট থেকে বড় সাজাও, 2, 2 এর পর 3, 3 এর পর 4, ছোট থেকে বড় দেখছি, 2, 2 এর পর 3, 3 এর পর 4।
তাহলে এটা কি অনুসারে ঘুরছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে বলো? এটা আমার কাছে ক্লকওয়াইজ ঘুরছে, তাই তো? ক্লক এরকম ভাবে ঘুরে, ঘড়ি কাঁটার দিকটা এরকম ক্লকওয়াইজ ঘুরছে, মানে আরে ঘুরছে। চেপেছি কোনটা? ফ্রন্ট এক, ফ্রন্ট এক, ফ্রন্ট একে দেখো প্লাস আছে, তার মানে এর নমেনক্লেচার হবে আর। ঠিক আছে, তো এইটার একটু কনসেপচুয়াল গতভাবে একটু ডিফারেন্ট, তুমি এটা অবজার্ভ করলে বাকিগুলোর থেকে। ঠিক আছে, তাহলে এটা কিছুই না, আপ এবং ডাউনের মধ্যে আগে দেখে নেবো কার প্রায়োরিটি বেশি। যার প্রায়োরিটি বেশি সেটাকে দিয়ে দিলাম, তারপর এই সাইডে চলে আসবে, এই দুজনের মধ্যে দেখবে কার প্রায়োরিটি বেশি, দেওয়া হয়ে গেল। তারপর আপ এবং ডাউনের মধ্যে আবার আবার চান্স পাবে, যে পড়ে রয়েছে সে 3 আর এটা হলো 4। ঠিক আছে, এবার আমি আরো কিছু প্রবলেম নিচ্ছি, যে প্রবলেম গুলো ঠিক সেই অর্থে কাইরাল নয়, দেখে মনে মানে অ্যাসিমেট্রিক কার্বন নয়, হ্যাঁ, কিন্তু তারা অপটিক্যালি অ্যাক্টিভ। প্রথম যেটা নিয়েছি সেটাকে বলা হয় অ্যালিন সিস্টেম। অ্যালিন সিস্টেম কখন অপটিক্যালি অ্যাক্টিভ হয়? দুটো পয়েন্ট খাতায় লেখো। এই ডবল বন্ডের সংখ্যা যখন ইভেন হবে, তাহলে নাম্বার অফ ডবল বন্ড শুড বি ইভেন, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? টার্মিনাল টু গ্রুপ, এই দুটো আলাদা হবে এবং এই দুটো আলাদা হবে। তাহলে কি বললাম? ডবল বন্ড শুড বি ইভেন, 1 নম্বর পয়েন্ট, এন্ড টার্মিনাল টু গ্রুপ শুড বি ডিফারেন্ট। শুড বি ডিফারেন্ট, খেয়াল যেন থাকে, এই দুটো গ্রুপ আলাদা হবে, এই দুটো গ্রুপ আলাদা হবে। ঠিক আছে, এখন এখানে নাম্বারিং করবার জন্য তোমাকে কি করতে হবে? আপ এবং ডাউন যেখানে রয়েছে সেই দিক থেকে তোমাকে তাকাতে হবে। তাকে আগে আপ এবং ডাউনের নাম্বারিংটা করে ফেলো। তাহলে বলো, এটা ক্লোরিন, এটা কার্বন, টোটাল ওয়েট কিন্তু নয়, সিআইপি রুল যেন মনে থাকে। এটা ক্লোরিন, এটা কার্বন, কার ওয়েট বেশি বলো? ক্লোরিনের ওয়েট বেশি, তার মানে ক্লোরিনটাকে 1 নম্বর দিয়ে দিলে, কার্বনটাকে 2 নম্বর দিয়ে দিলে। ঠিক, এবার এই দিকটা চলে এসো, ক্লোরিন আর কার্বন, কার ওয়েট বেশি? ক্লোরিনের 3 নম্বর, এটা হলো 4 নম্বর। তাহলে এখানে রুলটা কি করে করতে হয় বুঝতে পেরেছো? আগে আমাকে যেটা করতে হবে সেটা হলো কি, আপ এবং ডাউন বন্ডে নাম্বারিং করতে হবে। এবার একটাকে চাপো, মনে করো এটাকে চাপলে তুমি, ছোট থেকে বড় সাথে দেখো 1, 1 এর পর কি হয় 3, 3 এর পর দেখো হয় 4। তাহলে এটা কিসে ঘুরছে? আরে ঘুরছে, ক্লকওয়াইজ এরকম ভাবে ঘোরে, তাই তো? আরে ঘুরছে, চেপেছি কোনটা? 2 ব্যাক, 2 ফ্রন্ট, দেখো ফ্রন্ট 2, 2 তে কি আছে? মাইনাস। তাহলে কিসে ঘুরছিল এটা বলো? আরে ঘুরছিল, তাহলে এটা মাইনাস আছে, মাইনাস থাকলে কি হয়ে যাবে? এটা নমেনক্লেচার এস হয়ে যাবে। ঠিক, এবার এইটা চলে এসে দেখো, এই যে এটা দেওয়া আছে, এই যে সেট করা আছে, মানে বোঝাচ্ছে এইটা হলো তোমার কাছে ফ্রন্ট বন্ড, তার মানে এইটা হবে তোমার কাছে ব্যাক বন্ড। এটাকে বলার দরকার নেই, ঠিক আছে? একে দেবেন এরকমই দিয়ে দেবে, কিন্তু আমি করে নিলাম ব্যাক বন্ড। তাহলে আগে কাকে নাম্বারিং করতে হবে বলেছি? আগে ফ্রন্ট এবং ব্যাকের মধ্যে নাম্বারিং করতে হয়। তাহলে দেখো এখানে আছে ব্রোমিন, এখানে আছে ক্লোরিন, বলো কার ওয়েট বেশি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, পিরিয়ডিক টেবিল থেকে। ঠিক আছে, কার ওয়েট বেশি? ব্রোমিনের ওয়েট বেশি, এটা 1 নম্বর, ক্লোরিনের ওয়েট 2 নম্বর। ঠিক, এবার দেখো এটা অক্সিজেন, এটা হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন, কার ওয়েট বেশি? অক্সিজেন ওয়েট বেশি, সেটা 3 নম্বর, এটা কি হচ্ছে 4 নম্বর। ঠিক কি না? আচ্ছা, এই ধরনের কম্পাউন্ড, আচ্ছা পরে বলছি, নাম্বারিং হয়ে গেছে। এবার কি করব? একটা বন্ডকে চাপবো, মনে করো আমি এটাকে চাপলাম, কোনটাকে চাপলাম? ফ্রন্ট 2 কে চাপলাম, ফ্রন্ট 2, ফ্রন্ট 2 তে কি আছে? মাইনাস আছে, মানে যা হবে তো উল্টোটা হবে, বুঝে নিয়েছো? এবার দেখো কি কি নাম্বারিং পড়ে থাকছে, দেখো 1, 3, 4, 1 এর পর হয় 3, 3 এর পর হয় 4, 1 এর পর 3, 3 এর পর হয় 4। তাহলে অ্যারোটা কোন দিকে দিচ্ছি রে? ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে, মানে আরে ঘুরছে। কিসে ঘুরছে? আরে ঘুরছে। আর চেপেছি কোনটা? 2 ফ্রন্ট, মানে কি বললাম? মাইনাস, তার মানে আরে ঘুরলে কি হবে? এই নমেনক্লেচারটা কি হবে? তার ঠিক উল্টোটা হবে, এস হবে। ক্লিয়ার? একবার ঠান্ডা মাথায় এই ভিডিওর যে পার্টটা রয়েছে আর একবার চালিয়ে দেখে না, কিছুই নেই, ফ্রন্ট এবং ডাউনের মধ্যে আগে নাম্বারিং করব, 1, 2 দিয়ে দেবো, তারপর এই দিকে নাম্বারিংটা করে দেবো, তারপর আগের মতন একটাকে চেপে দেবো, ছোট থেকে বড় দেখবো, যেটা ঘুরছে ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস, কিন্তু যেটা চেপেছি সেটা একবার দেখে নিলেই হবে। এইটাও চলে এসো, একই কনসেপ্ট, আলাদা কিছু না। দেখো আমি এই দিক থেকে তাকাবো, বুঝতে পারছো? এই দিক থেকে তাকিয়ে কি করব বলো? দেখো ভালো করে তাকিয়ে দেখো, এই দুজনের মধ্যে আপ এবং ডাউনের মধ্যে নাম্বারিং করব। এই দুটো যা করেছি এটাও তাই করছি। আচ্ছা, এটা বলার আগে বলে দিই, এই যে মিডিল যে কম্পাউন্ডটা নিলাম সেটাকে বলে অ্যাট্রপ আইসোমার। এই অ্যাট্রপ, যেমন এইটা বলেছিলাম অপটিক্যালি অ্যাক্টিভ হতে গেলে কি দরকার? ডবল বন্ড ইভেন হতে হবে এবং টার্মিনাল দুটো গ্রুপ কি হতে হবে? আলাদা হতে হবে। এটা হলো অ্যাট্রপ আইসোমার। অ্যাট্রপ আইসোমার কাকে বলবো? অ্যাট্রপ আইসোমারের ক্ষেত্রে এই যে গ্রুপগুলো, এই দুটো গ্রুপ আলাদা হতে হবে, মানে OH আলাদা হতে হবে আর B আর Cl আলাদা হতে হবে। ঠিক আছে, এবং বাল্কি হতে হবে, বড় হতে হবে। এইটা হলো
অ্যাট্রোপাইসোমার মানে অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার কন্ডিশন। আর নিচে যে কম্পাউন্ড আমি এখন করতে চাইছি সেটা একটা টাইপের স্পাইরো কম্পাউন্ড। এটার ক্ষেত্রে একই গল্প, এই দুটো টার্মিনাল গ্রুপ কি হতে হবে, আলাদা হতে হবে। ঠিক আছে, তাহলে স্টোরিটা সেম। প্রথমে নাম্বারিং কিভাবে করতে হবে, প্রথমে নাম্বারিং করতে হবে আপ এবং ডাউন বন্ডের মধ্যে। নিশ্চয়ই বুঝতে পারছো, ক্লোরিন হলো 1 নম্বরে, এই কার্বন হলো 1 নম্বরে, হাইড্রোজেন হলো 2 নম্বরে। ঠিক, তারপর আপ ডাউন হয়ে গেছে নাম্বারিং করা, এখানেও তাই করেছিলাম, দেখো আপ ডাউনকে আগে করেছিলাম। তারপর এই দিকে নাম্বারিংটা করব, এই দুজনের মধ্যে কে 1 2 হয়ে গেছে, এটা কত হবে 3 নম্বরে, এটা হবে 4 নম্বরে। ঠিক, একটাকে চেপে দাও, মনে করো এটাকে চাপলাম, তাহলে কি হচ্ছে দেখো 2 3 4 2 3 4 2 3 4 মানে কিসে ঘুরছে, এটা কিসে ঘুরছে বলো, ক্লকওয়াইজ ঘুরছে, মানে আরে ঘুরছে। 2 3 4 মানে কিসে ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে, মানে আরে ঘুরছে। চেপেছি কোনটা, 1 ব্যাক, ব্যাক 1, একে কি আছে মাইনাস, তার মানে যদি এটা আরে ঘুরে থাকে, ঠিক আছে, 1 দিয়েছি, 2 দিয়েছি, 3 দিয়েছি, 4 দিয়েছি। ঠিক আছে, এটা চেপেছি, চাপবার পর কি পড়ে থাকছে 2 3 4 2 3 4 মানে আরে ঘুরছে, চেপেছি 1 ব্যাক, ব্যাক 1, একে কি আছে বলো মাইনাস, তার মানে আরে যদি ঘুরে থাকে এই নোমেনক্লেচারটা কি হবে, তার ঠিক উল্টো হবে, মানে এস নোমেনক্লেচার হয়ে থাকবে। ঠিক আছে, এবার দেখো এইটার ক্ষেত্রে আপ ডাউন কিছু বল নেই। তুমি তখন বেঞ্জিন রিংটা দেখবে, বেঞ্জিন এর ব্রোমিনের নাম্বারিংটা কি করে করবে। দেখো ব্রোমিনের নাম্বারিং করতে হলে কি করতে হবে, এটা 1 দিতে হবে, 2 দিতে হবে, 3 দিতে হবে, 4 দিতে হবে। ঠিক, তাহলে 1 2 3 4 এই নাম্বারিংটা দেখো 1 থেকে 4 এর মধ্যে কিসে ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে, তার মানে এটা হবে আর নোমেনক্লেচার। এটার ক্ষেত্রে আপ এবং ডাউন বল নেই। এরকম টাইপেরও প্রবলেম কখনো আমাদের কাছে চলে আসে, তবে এই ধরনের প্রবলেম খুব রেয়ার আসে। আমাদের কাছে মূলত এমনি যে স্ট্রাকচার আছে, অ্যালিন সিস্টেম, অ্যাট্রোপাইসোমার এবং স্পাইরো কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের মেইনলি কিনা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রবলেমগুলো চলে আসে। ঠিক আছে, দেখো এইগুলোর ক্ষেত্রে তুমি যেটাই চাপো, তুমি যদি আজকে এইটা চাপতে তখন একই করতে, দেখো 1 3 4 হতো, 1 3 4 1 3 4 মানে আরে ঘুরছে, দেখো ফ্রন্টে 2, ফ্রন্টে 2 কি আছে দেখো মাইনাস, মানে এস হয়ে যেত। ঠিক আছে, তো এইভাবে আমরা সিআইপি রুল এবং আরএস নোমেনক্লেচার করব। আমাদের এরকম প্রবলেম অনেক প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু তুমি ফ্লুয়েন্টলি ভাবে করতে পারবে। তো আশা করি ভিডিওটা কাজে লেগেছে তোমাদের। ধন্যবাদ, সঙ্গে থাকবে।